খুব কষ্ট লাগছে, মনে হচ্ছে কান্না করে দেই। হাতে তো আর্জেন্টিনা জার্সি, কোন দলটাকে বেশি সমর্থন করেন? আর্জেন্টিনা অফ কোর্স। মানে বাংলাদেশের চেয়ে আর্জেন্টিনা বেশি? হ্যাঁ। 2-0 ব্যবধানে বাংলাদেশ দল হেরেছে, তবে সেই হার আক্ষেপ নাকি প্রাপ্তির? আগের ম্যাচটা বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছিল, তবে ঘরের মাটিতে বাংলাদেশ শুরুতে একটা দুর্ভাগ্যের গোল খেয়েছে বটে, তারপর আরেকটা গোল হজম। আচ্ছা, আপনি মনে হচ্ছে অনেকদিন পর মাঠে আসলেন? হ্যাঁ, আমি অনেক দিন না, আমি জীবনের প্রথম মাঠে এসেছি। আমি তো বাংলাদেশকেই ভালোবাসি, আমি চাইবো যে আমার বাংলাদেশি জিতুক, যদিও জানি যে নাও মানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু অস্ট্রেলিয়া অনেক ভালো খেলে। কিন্তু তারপরেও তো আশাই না, আশা করেছিলাম। খুব কষ্ট লাগছে, মনে হচ্ছে কান্না করে দেই, এই তো। আপনার চেহারা দেখে মনে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনার ম্যাচটা কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। জানতাম বাংলাদেশ জিতবে না, তারপরেও দেখতে আসছি। যাই হোক, নিজের দেশকে তো সাপোর্ট করব, হারলেও করব, জিতলেও করব, সেটাই। আচ্ছা, একজন ক্ষুদে সমর্থক, আপনার ম্যাচটা কেমন লাগলো? আমার ম্যাচটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আগের ম্যাচ যেটা বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া হয়েছিল, ওইখানে তো বাংলাদেশ 7 গোলে হেরেছিল। এবার বাংলাদেশ একটু ইমপ্রুভ করছে, 2 গোলে হারছে, তাও মানে আস্তে আস্তে ভালো করতেছে বাংলাদেশ। হাতে তো আর্জেন্টিনা জার্সি, কোন দলটাকে বেশি সমর্থন করেন? আর্জেন্টিনা অফ কোর্স। মানে বাংলাদেশের চেয়ে আর্জেন্টিনা বেশি? হ্যাঁ। কেন? কারণ আমার আমি বেশি করে পছন্দ করি। জামালরা নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখবেন, আশা করি দেখে ভালো খেলে এই সমর্থকদের কাছ থেকে নিজের দলের জন্য, নিজের দেশের জন্য বেশি ভালোবাসা আদায় করে নেবে। আচ্ছা ভাইয়া, আপনার কেমন লাগলো ম্যাচটা? ফ্যান্টাস্টিক, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া আমাদের থেকে ফিফা র্যাঙ্কিং আপনি হিসাব করেন তারা অনেক উপরে। তো এমন একটা দলের সাথে 2-0 হার, আই উইল নট সে দ্যাটস এ ব্যাড, এটা আসলে ভালো ছিল। বাট স্টিল আমাদের ফিটনেসের দিক থেকে আরও ডেভেলপ করা লাগবে, আমাদের ফুটবল ক্লাব ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করা লাগবে। আই ওয়াজ হোপিং যে বিশ্বনাথ খেলতে পারবে, বাট আনফর্চুনেটলি খেলতে পারে নাই। হয়তো বিশ্বনাথ খেললে আমরা হয়তো আরও বেটার স্কোর করতে পারতাম। আমাদের কিছু থ্রো ছিল, বিশ্বনাথ খুব ভালো লং থ্রো করতে পারে, তো সেখান থেকে একটা ভালো কিছু আশা করা যেত। বাট স্টিল আমি বলবো বাংলাদেশ আজকে যে ম্যাচ খেলছে এটা বেটার দ্যান বিফোর, এবং আশা রাখি বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো করবে। উই আর রিয়েলি হোপিং গুড ফর বাংলাদেশ। আর উচ্চতা একটা সমস্যা ছিল কিনা, যেহেতু ওরা হাইট একটু বেশি ছিল? হ্যাঁ, ওদের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অনেক উচ্চতা, আমাদের হাইটের সমস্যা আছে। আর আমাদের ঘরোয়া লিগগুলোতে যে ফরওয়ার্ডেরদেরকে অনেক সুযোগ দিতে হবে। আমাদের যেমন কিছু মিডফিল্ড থেকে কিছু বল দিচ্ছিল, রাকিব বুঝতেছিল না, বলের ফ্লাইংগুলো বুঝতেছিল না রাকিব, নাহলে রাকিব আরও 2-1টা সুযোগ কাজে লাগাইতে পারতো। অ্যাটলিস্ট গোল না হোক, কয়েকটা চান্স ক্রিয়েট করতে পারতো রাকিব, যেগুলো বুঝতে পারে না, যে লং পাস যেগুলো খেলতে যাচ্ছিল। তো আমাদের স্ট্রাইকারদের অনেক ঘাটতি রয়েছে। আর অস্ট্রেলিয়া র্যাঙ্কিং অনেক এগিয়ে, সো 2-0 গোলে হার এটা বড় হার না, তবে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে ক্লাব পর্যায় থেকে। যেমন আমাদের স্ট্রাইকারদের বেশি সুযোগ দিতে, আরও অনেক বেশি সুযোগ দিতে হবে। একদম, কেউ আলোচনা করলো, কেউ সমালোচনা করলো, কেউ চাচ্ছেন ক্লাব ফুটবলে বাংলাদেশ ভালো ফুটবলটা খেলে মাঠে আরেকটু ভালো খেলুক। তবে দর্শকদের চাওয়া তো এক একজনের এক এক রকম হবে, সেটাই চাওয়া। আর বাংলাদেশ মাঠের ফুটবলের সামনের দিনগুলোতে ভালো করুক, সেটাই বোধ হয় এই দর্শকদের সবার চাওয়া। দর্শক খানিক কমে গেছে বটে, তবে কিংস এরিনাতে একদম কানায় কানায় পরিপূর্ণ না হলেও বাংলাদেশ দল কিন্তু ভালো সাপোর্ট পেয়েছে। বাংলাদেশ সামনেও নিশ্চয়ই একই রকম সাপোর্ট পাবে, সেটাই সবার চাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.